যুদ্ধবাজ ও সাম্রাজ্যবাদী আমেরিকা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এখনও রাফা সহ গাজায় তার আক্রমণ চালিয়ে যাচ্ছে। হাজার হাজার নারী শিশু প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে, কিন্তু তারপরেও ফিলিস্তিনি মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধ চলমান রেখেছেন। আমরা তাদের প্রতি সশ্রদ্ধ চিত্তে আমাদের সম্মান জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি আমরা মমত্ব অনুভব করছি। তাদের দুঃখ কষ্টকে আমাদের দুঃখ কষ্ট মনে করছি। কেন? কারণ আমরাও আজকে মজলুম। আজকে একজন ফিলিস্তিনের মতোই ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থার পুলিশ, র্যাব, সন্ত্রাস, চাঁদাবাজ, আগুন ও দুর্ঘটনার মুখোমুখি আমাদের হতে হচ্ছে। তারপরেও ফিলিস্তিনবাসী আমাদের চেয়েও এত গুণ বেশি জুলুমের শিকার হলেও তারা পাল্টা লড়াই করছেন, তারা পাল্টা যুদ্ধ করছেন জালিমের বিরুদ্ধে। এই থেকে আমাদের শিখার আছে, এই থেকে আমাদের শিখতে হবে। দেখুন, আজকে ইসরায়েলের মতোই আমাদের উপর একটা ফ্যাসিস্ট সরকার চেপে বসেছে। আপনাদের মনে হতে পারে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সাথে, ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের সাথে আমাদের এই লড়াইয়ের হয়তো তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে আপনাদেরকে এই বক্তব্যের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, বন্ধুগণ, আমাদের এই লড়াই, ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম এবং আমাদের দেশে চলমান ফ্যাসিস্ট বিরোধী লড়াই ওতপ্রোতভাবে জড়িত, এবং এই দুটি লড়াই আসলে একটি লড়াই। দেখুন, বর্তমানে আমাদের দেশে 7ই জানুয়ারির প্রহসনের নির্বাচনের পরে কারা আসলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দিয়েছে? ভারতীয় হিন্দুত্ববাদী রেজিম, মোদি রেজিম। যে মোদি রেজিম হচ্ছে নেতানিয়াহুর বেস্ট ফ্রেন্ড। এইটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ্যে স্বীকৃত। বর্তমানে নেতানিয়াহু সরকার এবং মোদি সরকারের মধ্যে সম্পর্ক, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন আজকে আমাদের দেশে এই অত্যাচারী শাসন ব্যবস্থাকে বৈধতা দিয়েছে। এই আমেরিকা যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের উপর হামলায় প্রত্যক্ষ সামরিক সমর্থন দিয়ে আসছে, যার বিরুদ্ধে আমেরিকার ক্যাম্পাসগুলোতে আন্দোলন চলমান। আজকে বিশ্ব একটি যুগান্তকারী